হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ছো অথবা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি ফিজিক্সের একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিৎ অধ্যায়ের সকল গাণিতিক সমস্যাবলী এবং সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। এবং চলতরিৎ অধ্যায়ের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সৃজনশীল অংশ নিয়ে আমি মোট 4টি ভিডিও আপলোড করব। এবং এই অধ্যায়ের একদম বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে হাইলি কনসেপচুয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা কিভাবে সমাধান করবে সবকিছু তোমাদেরকে অনেক ইজি ভাবে শিখিয়ে দেব। তাহলে চলো আজকের লেকচার শুরু করছি। তো স্টুডেন্টস দেখো, আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি এবং প্রশ্নে একটা সার্কিট বা বর্তনী দেখানো হয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে এই বর্তনীর এ বিন্দু হতে কোনো চার্জ বি বিন্দুতে আনতে 0.2 কিলোজুল কাজ সম্পন্ন হয় যদি বর্তনীর ইএমএফ 20 ভোল্ট হয়, তবে উক্ত চার্জের পরিমাণ নির্ণয় করো। এখন প্রশ্ন হলো ইএমএফ কি? ইএমএফ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা তড়িৎচালক শক্তি। অর্থাৎ ইএমএফ অথবা তড়িৎচালক শক্তির ম্যাথগুলো চলে যাবে আমাদের টাইপ 1 এ। তো টাইপ 1 এর টাইটেলটি হবে ইএমএফ বা তড়িৎচালক শক্তি সংক্রান্ত। এবং এই টাইপের ম্যাথের জন্য আমাদের যে সূত্রটি লাগবে ইএমএফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ হলো কাজ এবং কাজের একক হলো জুল এবং কিউ হলো চার্জ এবং চার্জের একক হলো কুলম্ব অর্থাৎ সি। এখন আমি যদি একটু তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা তোমাদেরকে বলি, তাহলে সংজ্ঞাটি হলো, আমরা সূত্র থেকেই সংজ্ঞা করতে পারি। একক আধান বিশিষ্ট কোনো চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার মানই হলো ইএমএফ অথবা তড়িৎচালক শক্তি। তাহলে চলো এখন আমরা এই ম্যাথটি সমাধান করি। আমরা সূত্র জানি ইএমএফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, যেখানে আমাদের ডাব্লিউ দেওয়া আছে কিলোজুল অর্থাৎ 0.2 ইন্টু 1000, যেহেতু কিলোজুল থেকে আমরা জুলে নিব অর্থাৎ 200 জুল। এবং ইএমএফ এর ভ্যালু দেওয়া আছে 20 ভোল্ট, অর্থাৎ আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই 20 ভোল্ট ইকুয়ালস টু 200 joule divided by Q. That means Q is equal to 200 divided by 20. তাহলে এখানে থাকবে হচ্ছে 10C অর্থাৎ 10 কুলম্ব। অর্থাৎ এই বর্তনীতে এই বিন্দু থেকে 10 কুলম্ব চার্জকে বি বিন্দুতে আনতে 0.2 কিলোজুল কাজ সম্পন্ন হচ্ছে এবং ইএমএফ এর মান তখন থাকবে 20 ভোল্ট। তাহলে এখন আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। আমি বোর্ডে আরো দুটি প্রশ্ন লিখে ফেলেছি। সেকেন্ড প্রশ্নটি হলো 45 কুলম্ব চার্জকে কোনো বর্তনীকে একবার ঘুরিয়ে আনতে সম্পন্ন কাজের পরিমাণ 90 জুল হলে তড়িৎচালক শক্তি কত অথবা ইএমএফ কত। তো এই ম্যাথটা আমরা যেভাবে সলভ করতে পারি খুবই সহজ। আমরা জানি ইএমএফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। দ্যাট মিন্স ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 90 জুল এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে 45 কুলম্ব। দ্যাট মিন্স 2 ভোল্ট। অর্থাৎ এই ক্ষেত্রে ইএমএফ অথবা তড়িৎচালক শক্তির মান হলো 2 ভোল্ট। এখন যদি 3 নম্বর প্রশ্নটি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ব্যাটারির ইএমএফ 15 ভোল্ট, ব্যাটারি 25 কুলম্ব চার্জকে কম পটেনশিয়াল থেকে বেশি পটেনশিয়ালে আনতে কি পরিমাণ কাজ করবে। তাহলে আমরা সূত্র জানি ইএমএফ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তো আমাদের বের করতে হবে হলো ডাব্লিউ। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইএমএফ ইনটু কিউ। এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই তাহলে আমাদের ম্যাথটি হয়ে যাবে। ইএমএফ এর ভ্যালু হলো 15 এবং কিউ এর ভ্যালু হলো 25।
ব্র্যাকেট জুল, যেহেতু কাজের একক হলো জুল। 15 ইন্টু 25, এর ভ্যালু হলো 375 জুল, এবং এটি হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এই প্রশ্নে ডাব্লিউ এর মান হলো 375 জুল। তাহলে এখন আমরা টাইপ 2 এর ম্যাথে চলে যাব। টাইপ 1 এর ম্যাথ অনেক সহজ ছিল, তাই না? আসলে সবকিছুই সহজ, শুধুমাত্র প্রয়োজন কনসেন্ট্রেশন এবং পরিশ্রম। তাহলে এখন শুরু করছি টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 তে আমি তোমাদেরকে বিজ্ঞানী ওহমের সূত্র সংক্রান্ত ম্যাথ করাবো। বিজ্ঞানী ওহমের সূত্রের বিবৃতি হলো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্যে দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সেই প্রবাহিত তড়িতের মান হলো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন বিজ্ঞানী ওহমের সূত্রটি যদি একটু ব্যাখ্যা করি, তাহলে দেখানো যায় এ বি একটি পরিবাহক, এবং এই এ বি পরিবাহকের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানী ওহম বলে গিয়েছেন প্রবাহিত তড়িতের মান হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এ বিন্দুর বিভব হলো ভিএ, অর্থাৎ ভিএ, বি বিন্দুর বিভব হলো ভিবি, অর্থাৎ ভিবি। যেহেতু বিভব পার্থক্য বলা হয়েছে, তাই যদি ভিএ ভিবি এর থেকে বড় হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ বিভব হবে ভিএ মাইনাস ভিবি। এবং বিজ্ঞানী ওহমের সূত্র অনুযায়ী I is proportional to V, I is equal to GV। এখানে G হলো একটি সমানুপাতিক ধ্রুবক, যার মানে হলো তড়িৎ পরিবাহকতা, এবং G হলো রোধের বিপরীত রাশি। তাহলে আমরা লিখতে পারি I equals to 1/R into V, যেহেতু G equals to 1/R, অর্থাৎ I equals to V/R। সুতরাং বিজ্ঞানী ওহমের সূত্রের সমীকরণটি হলো I equals to V/R। এখন এই সূত্র মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটাকে দুই ভাগ করলাম, তারপর নিচে আরো দুটি ভাগ করলাম। উপরে হবে হচ্ছে V, নিচে I এবং R। তুমি যখন V এর সূত্র লিখবা, তখন তুমি লিখবা V equals to IR। তুমি যখন I এর সূত্র লিখবা, তখন তুমি লিখবা I equals to V/R। দেখো, V উপরে আর নিচে। একইভাবে তুমি যখন R এর সূত্র লিখবা, তখন তুমি লিখবা R equals to V/I। এখন আমি যদি এই সূত্রের রাশিগুলোর পরিচিতি একটু দেই, I অর্থাৎ তড়িৎ প্রবাহ, V হলো বিভব, এবং R হলো রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। বোর্ডে ওহমের সূত্র সংক্রান্ত দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি লিখেছি। এখন আমি এই দুইটি ম্যাথ তোমাদেরকে সলভ করে শেখাবো। প্রথম প্রশ্নে বলা হয়েছে একটি বৈদ্যুতিক হিটারের রোধ 60 ওহম। এই চিহ্নটার নাম হচ্ছে ওহম, এবং ওহম হলো রোধের একক। এর মধ্যে দিয়ে 4.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে বিভব কত? অর্থাৎ এখানে আমাদেরকে ভি বের করতে বলা হয়েছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা গুগল ড্রাইভের লিংক পাবা, এবং সেই লিংকে গেলে তোমরা একটা পিডিএফ পাবা, এবং ওই পিডিএফ এ এই চলতড়িৎ অধ্যায়ের সকল সূত্র অনেক সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে রাখবে এবং পড়বে। তাহলে এখন যদি আমরা এই ম্যাথটা সলভ করি, তাহলে আমরা যেভাবে সলভ করতে পারি, আমাদেরকে ভি বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি সামহাও সূত্র ভুলে যাই, তাহলে হচ্ছে আমরা আমাদের ত্রিভুজটার কথা মনে করব। ত্রিভুজের উপরে ছিল ভি, নিচে ছিল আই এবং আর। এখানে আমাদের ভি বের করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারবো ভি ইকুয়ালস টু আই আর। এখানে আই ইজ ইকুয়াল টু 4.5 অ্যাম্পিয়ার, যেহেতু অ্যাম্পিয়ার হলো আই এর একক। আর ইজ ইকুয়াল টু 60 ওহম, দ্যাট মিনস 4.5 ইন্টু
60 টোটাল ভি, ভি ফর ভোল্ট। সো এখানে ভ্যালুটা আসবে 270, অর্থাৎ এখানে ভি এর মান হলো 270 ভোল্ট। তাহলে এখন চলে যাচ্ছি পরের ম্যাথে। সেকেন্ড ম্যাথটায় বলা হয়েছে কোন তারের বিভবান্তর 16 ভোল্ট, এর রোধ 4 ওহম হলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। খুবই সিম্পল, এখানে আমাদেরকে আই এর মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারবো I is equal to V by R। এখানে V এর মান হলো 16 ভোল্ট এবং R এর মান হচ্ছে 4 ওহম। Sixteen divided by 4, that means 4 অ্যাম্পিয়ার। খুবই সহজ একটা ম্যাথ। সো এখানে I এর মান হবে 4 অ্যাম্পিয়ার। এখন চলে যাব টাইপ 3 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমে। টাইপ 3 তে আমি তোমাদেরকে রোধের সূত্র সংক্রান্ত ম্যাথ করাবো। প্রশ্ন হলো রোধ কি? রোধ হলো এমন বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যর কারণে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং রোধকে এমন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রোধের ইংরেজি হলো রেজিস্ট্যান্স, তাই রোধকে ইংরেজি ক্যাপিটাল আর লেটার দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আর দ্বারা আমরা রোধ বুঝি। রোধ সংক্রান্ত ম্যাথগুলো করার জন্য আমরা যেই সূত্রগুলো ফলো করব, R equals to rho into L by A, যেখানে রো হলো, রো এর স্পেলিংটা হলো এমন এবং রো দ্বারা আপেক্ষিক রোধ বোঝানো হয়। 2 নম্বর সূত্র হলো সিগমা ইকুয়ালস টু 1 বাই রো, সিগমা যা দ্বারা পরিবাহকত্ব বোঝানো হয়। 3 নম্বরের সূত্রটি হলো আর এস ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস Rn। 4 নম্বর সূত্রটি হলো 1 বাই Rp ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই Rn। পরীক্ষায় কোনো একটি বর্তনী দিয়ে এবং বর্তনীতে অনেকগুলো রোধ দেওয়া থাকবে এবং তোমাদেরকে গ নাম্বার প্রশ্নে বলা হবে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তো সেই সকল ক্ষেত্রে আমরা এই দুটি সূত্র ব্যবহার করব। আরএস হলো রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট, যার বাংলা অর্থ হলো শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলোর তুল্য রোধ, এবং আরপি হলো রেজিস্ট্যান্স ইন আ প্যারালাল সার্কিট, যার অর্থ হলো সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলোর তুল্য রোধ। এখন শ্রেণী সমবায়ে কোন রোধগুলো যুক্ত আছে এবং সমান্তরাল সমবায়ে কোন রোধগুলো যুক্ত আছে সেটি তোমরা যেভাবে বুঝতে পারবে। এই হলো একটি বর্তনী। বর্তনীতে 4টি রোধ দেওয়া আছে। এই 4টি রোধের মধ্যে R1 এবং R2 শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে এবং R4 এবং R3 শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে। অন্যদিকে R1 এবং R4 সমান্তরালে সংযুক্ত রয়েছে এবং R2 এবং R3 সমান্তরালে সংযুক্ত রয়েছে। এবং পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন হলো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা। তাহলে এখন আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাথমেটিক্সে। বোর্ডে আমি একটা প্রশ্ন লিখেছি এবং প্রশ্নে বলা হয়েছে একটি ধাতব তারের উপাদানের আপেক্ষিক রোধ হলো 4.28 × 10⁻⁸ ওহম মিটার, এর ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 1 কিলোমিটার হলে রোধ কত। অর্থাৎ এখানে আমাদের রো এর ভ্যালু দেওয়া আছে 4.28 × 10⁻⁸ ওহম মিটার, আর এর ভ্যালু দেওয়া আছে 0.5
5 সেন্টিমিটার। দ্যাট মিনস আমরা যদি এটাকে মিটারে নেই তাহলে 0.5 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 0.005 মিটার, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার। আমাদের যে সূত্রটা লাগবে R ইকুয়ালস টু রো ইন্টু L বাই, এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, L এর ভ্যালু হচ্ছে 1000, এর জায়গায় হবে হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে 4.28 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 1000 ভাগ পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে তাহলে এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে আসছে 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এবং এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। বোর্ডে আমি একটা বর্তনী এঁকেছি এবং এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বর্তনীর তুল্যরোধ কত? আমরা যখন এরকম কোনো সার্কিট পাবো পরীক্ষার প্রশ্নে, তখন আমাদের প্রথম কাজ হবে কি কি ধরনের রোধগুলো আছে সেটা আইডেন্টিফাই করা। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন প্রথমে যে রোধটি দেওয়া আছে 4 ওহম, তার পরবর্তীতে তিনটি রোধ দেওয়া আছে 12 ওহম মানের, এবং এই তিনটি রোধ হচ্ছে প্যারালালে রয়েছে অর্থাৎ সমান্তরালে রয়েছে। যেহেতু এই রোধ তিনটি সমান্তরালে রয়েছে, তাই আমরা আরপি এর ভ্যালুটা বের করব। সো এখানে আমরা কিছু কথা লিখব। ধরি এখানে R2, R3, R4 রোধ তিনটি সমান্তরালে যুক্ত আছে। তাহলে তুল্যরোধ আরপি 1/Rp equals to 1/R1 plus 1/R2 plus 1/R3, অর্থাৎ 1/12 plus 1/12 plus 1/12, অর্থাৎ 12, 1 plus 1 plus 1, আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 3Rp equals to 12, that means Rp equals to 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4, অর্থাৎ এই সমান্তরালে সংযুক্ত তিনটি রোধের তুল্য রোধ হলো 4 ওহম। এখন আমরা যদি সার্কিটটাকে আরেকবার চিন্তা করি, নতুন যে সার্কিটটা আমরা পাবো, আমাদের পূর্বের যে রোধ দেওয়া ছিল 4 ওহম, এবং এই তিনটি যেহেতু তুল্য রোধ পেয়ে গেছি আমরা, তাহলে আমরা তিনটির জায়গায় একটা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন এটা যদি R1 হয়, R1 এবং RP শ্রেণীতে যুক্ত, তাহলে তুল্যরোধ কত হবে? RS equals to R1 plus RP, 4 plus 4, সুতরাং এই বর্তনীটির তুল্যরোধ হলো 8 ওহম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। বোর্ডে আরেকটা বর্তনী দিয়ে প্রশ্ন করা হয়েছে, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো।
তো আমি প্রথমেই বলেছিলাম আমাদের যখন কোনো প্রশ্নে বলবে তুল্যরোধ নির্ণয় করতে, তখন আমাদের প্রথম কাজ হবে বর্তনীতে রোধগুলো কিভাবে সংযুক্ত আছে। তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এই বর্তনীতে R2 এবং R3 সমান্তরালে সংযুক্ত রয়েছে। তাহলে আমরা যদি R2 এবং R3 এর জন্য সমান্তরালে RP এর মানটা বের করি, তাহলে আমাদের তিনটি রোধই চলে আসবে শ্রেণীতে। তাহলে আমরা যেভাবে শুরু করতে পারি, সমান্তরালে যুক্ত আছে। তাহলে তুল্যরোধ 1/RP equals to 1/R2 plus 1/R3. That means 1/18 plus 1/18. That means 18 হবে লসাগু, অর্থাৎ 1 plus 1 2/18. That means 1/RP equals to 2/18 1/9. তাহলে RP এর ভ্যালুটা আসবে হচ্ছে শুধুমাত্র 9 ওহম। তাহলে আমাদের নতুন যে সার্কিটটা আমরা পাই সেটি হলো অনেকটা এরকম। অর্থাৎ এখানে আমাদের ছিল R1, এখানে আমরা নতুনটা পেলাম RP, এবং এখানে আমাদের চলে আসবে এখন R4। তাহলে আমরা লিখতে পারি আবার R1 শ্রেণীতে যুক্ত হয়েছে। তাহলে আমাদের তুল্য রোধ হবে RS equals to R1 plus RP plus R4। R1 এর ভ্যালু ছিল 12 প্লাস RP এর ভ্যালু আমরা পাইলাম 9, R4 এর ভ্যালু হচ্ছে 7। 28 ওহম। অর্থাৎ এই বর্তনীর তুল্য রোধ হলো 28 ওহম। সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে খুব বেশি আসে। আমরা এখানে ধরে নিব R1 equals to 5 ওহম, R2 equals to 10 ওহম, R3 equals to 20 ওহম। যেহেতু আমাদেরকে বলেই দিয়েছে সমান্তরালে সংযুক্ত রয়েছে, তাহলে আমাদের সূত্র একটাই, 1/RP equals to 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে 1/RP equals to 1/5 plus 1/10 plus 1/5, 10 এবং 20 লসাগু হলো 20। 5 দিয়ে 20 কে ডিভাইড করলে আমরা পাই 4 ওহম, প্লাস 10 দিয়ে আমরা 20 কে ডিভাইড করলে পাই 2 ওহম, প্লাস আড়াআড়ি গুণ করলে 7RP equals to 20 to 20/7। আমরা চাইলে এটিকে ভগ্নাংশেও নিয়ে যেতে পারি অথবা এভাবে রাখলেও হবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হলো 20/7 ওহম। অর্থাৎ সমান্তরাল সন্নিবেশে এই তিনটি রোধকে যদি সংযুক্ত করা হয় তাহলে তাদের তুল্য রোধ হবে 20/7 ওহম। আশা করি আজকের লেকচার তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা গুগল ড্রাইভের লিংক পাবে, এবং সেই লিংকে গেলে তোমরা একটা পিডিএফ পাবে, এবং সেই পিডিএফ এ চলতরিৎ অধ্যায়ের সূত্রগুলো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।